আসসালামু আলাইকুম। ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিয়ে অবাক করার মতো দুটি রেসিপি শেয়ার করব। একেবারে সহজভাবে যে কোনো মাছের ডিম দিয়েই রেসিপি দুটি আপনারা তৈরি করে নিতে পারেন। একবার এই রেসিপিগুলো বানিয়ে নিলে বারবার বানাতে মন চাইবে। যে খাবে সে বারবার চাইবে। এতটাই মজার দুটি মাছের ডিমের রেসিপি শেয়ার করব। আশা করছি মাছের ডিমের এই নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে মাছের ডিমের রেসিপিটি তৈরি করতে এখানে আমি কিছু মাছের ডিম নিয়েছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মাছের ডিমগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পানি গরম করে নিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে এবার মাছের ডিমগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটাকে এখানে মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এখানে মাছের ডিমগুলোকে আমি গরম পানিতে জাল করে নিব। যেহেতু এখানে মাছের ডিমগুলো অনেক বড় সাইজের, তাই এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো এখানে জাল করে নিয়েছি। এবার এই মাছের ডিমগুলোকে এখানে পানি থেকে তুলে নিব। তো এখানে সবগুলো মাছের ডিম আমি ফুটন্ত গরম পানি থেকে তুলে নিয়েছি, আর এখানে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মাছের মশলা, ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যখন মাছের ডিমের এখানে আমি যে রেসিপিটি তৈরি করছি, এই রেসিপিটি যখন তৈরি করবেন মাছের ডিমগুলোকে এখানে গরম পানিতে সিদ্ধ করে নেওয়ার সময় একেবারে পুরোপুরি সিদ্ধ না করে একটু হালকা কাঁচা রেখে এভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। তো এখানে মাছের ডিমগুলোকে আমি কতটা পরিমাণ সিদ্ধ করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার এগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কাটলেটের শেপ দিয়ে সবগুলোকে বানিয়ে নিব। ফুটন্ত গরম পানিতে এভাবে মাছের ডিম দিয়ে আপনার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। যাকে এভাবে রেসিপিটি বানিয়ে খাওয়ান না কেন সবাই রেসিপি জানতে চাইবে। তো এখানে একটু বড় বড় করে আমি এখানে সবগুলো মাছের ডিমের কাটলেটের শেপ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। তো এখানে চুলায় কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা যখন এখানে মিডিয়াম গরম হয়ে যাবে তখন এখানে আমি মাছের ডিমের এই কাটলেটগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামের কাছাকাছি রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিব। বিশ্বাস করুন মাছের ডিমের এই কাটলেটগুলো খেতে এতটাই মজার যে একবার বানিয়ে কাউকে খাওয়ালে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে। আর সবাই আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে কিভাবে তৈরি করেছেন। মাছের ডিমের অবাক করা এই রেসিপিটি আপনারা অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবেন। মাছের ডিমের এই রেসিপিটি আমি বাসায় প্রায় তৈরি করে থাকি। আমার বাসার সবাই মাছের ডিমের এই কাটলেটটি অনেক বেশি পছন্দ করে। তো উপর থেকে মুসমুসে আর ভিতর থেকে নরম মাছের ডিমের এই কাটলেটের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদের সঙ্গে আমি মাছের ডিম দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। তো এখানে আমি ভর্তার এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছের ডিমের নতুন এই ভর্তা রেসিপিটি তৈরি করতে এখানে আমি কিছু মাছের ডিম খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর ফুটন্ত গরম পানির মধ্যে মাছের ডিমগুলো দিয়ে প্রায় 15 মিনিটের মতো এগুলোকে আমি গরম পানিতে এভাবে ভিজিয়ে রেখেছি। এবার গরম পানি থেকে মাছের ডিমগুলোকে তুলে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এবার মাছের ডিমের এই ভর্তাটা তৈরি করতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এবার আমি এখানে ঝাল বুঝে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। তো এখানে মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। সেম তেলের মধ্যে এবার আমি এখানে বড় সাইজের একটি রসুনের কোয়া আর এখানে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে এখানে অ্যাড করব কালো জিরা দিয়ে প্রায় 1 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিব। এবার যে মাছের ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিব। মাছের ডিমগুলো এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া,
ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে তেলটা একটু কম পড়েছে। এ পর্যায়ে এখানে আমি আরও কিছুটা সরষের তেল অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে সরিষার তেলটাকে দিয়ে দিবেন। ভর্তার মধ্যে সরিষার তেল দিলে ভর্তার রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি সরিষার তেলটাকে দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাছের ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এখানে উল্টে পাল্টে একেবারে কড়া কড়া করে এখানে মাছের ডিমগুলোকে ভেজে নিব। তো আপনারা চাইলে মাছের ডিমগুলোকে এভাবে ভেজে নেওয়ার পরও সরাসরি খেতে পারেন। তো এখানে মাছের ডিমের ভর্তা তৈরি করার জন্য মাছের ডিমগুলোকে আমি খুব ভালোভাবে এখানে ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে মাছের ডিমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ আর এখানে ধনিয়া পাতা নিয়েছি। এবার ঠান্ডা করে নেওয়া মাছের ডিমগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে ভর্তার এই রেসিপিটি শিলবাটায় বেটেও তৈরি করে নিতে পারেন। মাছের ডিমের ভর্তা যদি কখনো এভাবে বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। মাছের ডিমগুলোকে এখানে রেডি করা পর্যন্ত এখানে আমি একেবারে কোনো লবণ দেইনি, তাই এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি ভর্তাটাকে এখানে রেডি করে নিয়েছি। মাছের ডিম দিয়ে যদি এভাবে কখনো ভর্তা বানিয়ে না খেয়ে থাকেন, রেসিপিটি ফলো করে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে কিনা। এবার এই ভর্তাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। বাঙালিরা এমনিতেও অনেক বেশি ভর্তা প্রিয় হয়ে থাকে। যেহেতু ভর্তাতে খুব বেশি তেল মশলা দেওয়া হয় না, সরিষার তেল আর অল্প মশলায় যে কোনো ভর্তা খুব সহজে অনেক বেশি স্বাদে তৈরি করা যায়। তো এভাবে আপনারা ভর্তার এই রেসিপিটিও ট্রাই করতে পারেন। আশা করছি ভর্তার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।